এই ভিডিওতে আমি আপনাদের এক্সেলের যে টিপস এন্ড ট্রিক্সগুলি দেখাবো তাতে আপনারা দৈনন্দিন জীবনে এক্সেলের যে কাজ করেন সেগুলি অনেক সহজতর হয়ে যাবে বলে আমার মনে হয়। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। আর প্রত্যেক ভিডিওতে যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার তৈরি করা ভিডিওগুলি আপনাদের যদি কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করবেন তত বেশি আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সবচেয়ে প্রথম যে ট্রিকটি সেটি হলো, এক্সেলে আমরা যখন কাজ করি কোনো কিছু তাতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সিরিয়াল নাম্বারের প্রয়োজন হয়। যেরকম এখানে আমি যদি সিরিয়াল নাম্বার দিতে চাই তাহলে আমার সিরিয়াল নাম্বারের প্রয়োজন হয়। নর্মালি আমরা কি করে থাকি, আমরা সিরিয়াল নাম্বার যেটি আমি করে থাকি সেটা আমরা অটোমেটিক সিরিয়াল নাম্বার আমরা কিভাবে আনবো সেটি আমাদের কাছে খুবই উপযোগী। তার জন্য আমরা কি করছি, প্রথমে এই যে এখানে যে 1 আমি লিখেছি তার পাশে এখানে দেখুন যে বক্সটি আছে, আমরা জাস্ট এটিকে ধরে আমরা ড্র্যাগ করি এইভাবে। তাহলে দেখুন এখানে সব 1 1 1 1 চলে আসছে। কিন্তু এইবার ম্যাজিকটি দেখুন, এই যে তলায় যে বক্সটি আছে আমরা জাস্ট এটিতে ক্লিক করলাম, করে এখানটায় বলে দিলাম ফিল সিরিজ। দেখুন অটোমেটিক এখানটায় সিরিজ ফিল আপ হয়ে গেল, অর্থাৎ অটোমেটিক এখানটায় লাইন নাম্বার চলে এলো। এবার আপনারা তো বলতে পারেন আমরা এইভাবে না করে আমরা যদি 1 আর 2 এই দুটো লিখি তারপরে আমরা নিচে দেখি চেপে রেখে ড্র্যাগ করি তাহলেও আমাদের সিরিয়াল নাম্বার চলে আসবে। হ্যাঁ, সেটি তো আসবেই, বাট এটি আরেকটি ট্রিক যেটার মাধ্যম দিয়ে আমরা সিরিয়াল নাম্বার নিয়ে আসতে পারি। এছাড়াও আমরা এখানে যে একটি লেখা আছে তার পাশে এখানটায় মাউসটিকে নিয়ে এসে এই যে প্লাসটি চলে আসছে, এটি থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল চিপে রেখে নিচের দিকে যদি ড্র্যাগ করি দেখুন তাহলেও দেখুন অটোমেটিক সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে যাচ্ছে, একটা সিকোয়েন্সে চলে আসছে। তাহলে দেখলেন দুটি ট্রিক কত সুন্দরভাবে আমরা খুব তাড়াতাড়ি সিরিয়াল নাম্বার অটোমেটিক জেনারেট করে ফেলতে পারি। যদি এই ট্রিকগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে নিচে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার আমরা চলে আসলাম ট্রিক নাম্বার 2-তে। এখানে আমরা খুব শর্টে দেখে নেব এক্স লুকআপ ফর্মুলাটি। যেরকম মনে করা যাক আমাদের এখানে একটি চার্ট করা আছে যেখানে নাম আছে এবং প্রত্যেকের জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর অবধি সেলস অ্যামাউন্ট দেওয়া রয়েছে, এবং আমাদের বলা হলো যেখানে আমি যদি নামটি টাইপ করি তার টোটাল সেলস অ্যামাউন্ট অর্থাৎ ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর তার টোটাল সেলস অ্যামাউন্টটি আমার এখানটায় শো করে দেবে। তার জন্য আমরা কি করলাম, এখানে আমরা একটি নাম লিখে নিলাম আর এখানটা আমরা একটা ফর্মুলা টাইপ করে নিলাম ইকুয়াল টু এক্স লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। এবার লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা প্রথমে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার লুকআপ অ্যাডের ক্ষেত্রে অর্থাৎ এই নামটি কোথা থেকে খুঁজবে আমরা সেই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার আমার যেহেতু টোটাল আসবে তাই জন্য এখানে রিটার্ন অ্যাডের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এখান থেকে এই জানুয়ারি সেলটিকে সিলেক্ট করলাম পুরো প্লাস। এবার আমরা এখান থেকে করলাম ফেব্রুয়ারি, তারপরে দিলাম প্লাস। এবার করলাম মার্চ, তারপরে প্লাস। এবার করলাম এপ্রিল, তারপরে করলাম প্লাস। এরকম ভাবে আমার প্রত্যেকটি করতে হবে। আমি এখানে আপ টু ধরা যাক আমি মে অবধি করলাম। এবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমরা যখনই আমরা এখানে এন্টার দেবো তাহলে দেখুন আমার এখানে টোটাল সেলসটি চলে আসছে। এবার আমরা যদি চাই যে এখানে হাতের নাম টাইপ না করে আমরা এখান থেকে নিয়ে নেবো, তার জন্য আমরা এখানে একটি ড্রপডাউন লিস্টও বানিয়ে ফেলতে পারি। ড্রপডাউন লিস্ট কি করে বানাতে হয় এটা আপনারা সবাই জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমার এর উপর ভিডিও বানানো আছে, আপনারা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। এরপর চলে আসলাম আমরা পরের ট্রিকটিতে, ট্রিক নাম্বার 3। এখানে আমি একটা ছোট্ট টেবিল জেনারেট করে রেখেছি যে আমরা যখন এখানে নিচে কোনো নাম টাইপ করব, দেখুন আমি এখানে নাম টাইপ করছি, দেখুন অটোমেটিক এখানে সিরিয়াল নাম্বারটি চলে আসে। আমি যদি আবার একটা নাম টাইপ করি দেখুন অটোমেটিক সিরিয়াল নাম্বারটি চলে আসে। এবার এটি আমরা কিভাবে করছি, আমরা এখান থেকে জাস্ট এখানে কি করলাম, আমি এই জায়গাটিকে একটু মুছে দিলাম। এবার আমরা এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার জেনারেট করবার জন্য আমরা এখানটা করে নিলাম যে পরপর আমার যখন সিরিয়াল নাম্বার নাম দেবো অটোমেটিক সিরিয়াল নাম্বারটি চলে আসবে। তার জন্য আমরা এখানটা ইউজ করছি সিকোয়েন্স। এর উপর অলরেডি আমি অনেকগুলি ভিডিও করেছি, তবু আমি এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যারা সেই ভিডিওগুলি দেখেননি তারা এখান থেকে ব্যাপারটি দেখে নিতে পারবেন। ইকুয়াল টু সিকোয়েন্স ফার্স্ট ব্র্যাকেট। এবার এই সিকোয়েন্সের সঙ্গে আমরা আরেকটি ফাংশন ব্যবহার করবো, সেটা হলো কাউন্টে ফর্মুলা ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে আমাকে ভ্যালুটি বলতে হবে, অর্থাৎ কোথা থেকে নেবো আমরা এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করতে পারি, টোটাল কলামটি সিলেক্ট হয়ে যাবে, বা এখানে উপরে দেখুন আপনারা চয়েস করে দিতে পারেন যে এত থেকে এত। এবার প্রথম যে রোটি আছে সেটি আমার বাদ যাবে, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম C2 কোলন। এবার ধরুন আপনি কত অব্দি কটা নাম লিখতে চান, সিরিয়াল নাম্বার লিখতে চান, আপনি যদি পুরো লিখতে চান তাহলে সব সিলেক্ট করতে হবে, বা আমি যদি ধরুন 20টা নাম লিখতে চাই তাহলে আমি এখানটা লিখে দিলাম আপ টু C20 করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আরেকবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে নাম্বারগুলি চলে এলো। এবার আমি যখন এখানে কোনো নাম টাইপ করব দেখুন অটোমেটিক এখানটায় নাম্বার চলে আসছে। এবার চলে আসি ট্রিক নাম্বার 4-এ। যেরকম মনে করা যাক আমার এখানে একটি টেবিল করা আছে, এবার আমরা চাইছি যে এই যে এখানে যে নামগুলি লেখা আছে সেই নামগুলির আগে যে কোনো একটি সিম্বল আমি এখানটায় নিয়ে আসতে চাই, যে নামগুলির আগে একটি সিম্বল থাকবে, পাশে নামগুলি থাকবে। তো সেটি কিভাবে করতে পারি, তার জন্য প্রথমে সিম্বলটি আনবার জন্য আমরা এখান থেকে চলে আসলাম ইনসার্ট ট্যাবে। এখান থেকে একদম ডান দিকে দেখুন লেখা আছে সিম্বল, আমরা এখানটায় ক্লিক করলাম। এখানে ফন্টে আমরা এখানটা রেখে দিলাম নর্মাল টেক্সট, এবং এখান থেকে আমরা নিচের দিকে নেমে
আমরা প্রথমে দেখুন যেরকম সিম্বল আছে এখানে বিভিন্ন সিম্বল, আমি যে সিম্বলটি আমার পছন্দ মনে করা যাক আমি এটি দিতে চাই, আমি এটিতে ক্লিক করে এখানটা করে দিলাম ইনসার্ট ক্লোজ, তাহলে সিম্বলটি এখানটা চলে এলো। এবার আমরা জাস্ট এটিকে সিলেক্ট করে কপি করলাম, এখান থেকে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল 1 প্রেস করলে দেখুন ফরম্যাট সেল ডায়লগ বক্সটি চলে এলো। এবার আমরা এখান থেকে চলে এলাম কাস্টম এসে এখান থেকে জেনারেলটি মুছে দিয়ে আমরা এখান থেকে সিম্বলটি পেস্ট করে দিলাম, আর একটা গ্যাপ দিয়ে আমরা এখানটা দিয়ে দিলাম @ লিখে আমি ওকে করে দিলাম। তাহলে দেখুন এখানটায় প্রত্যেকটা নামের আগে দেখুন এই সিম্বলটি চলে এসে, আমি যদি এখানে নামটি চেঞ্জও করি তাহলে কিন্তু সিম্বলটি থেকে যাবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি যদি এখান থেকে কোনো এরকম অ্যারো সাইন আনতে চাই, আমরা এটিকে ডবল ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, আমরা এই জায়গা থেকে এটিকে সিলেক্ট করলাম কন্ট্রোল 1, এখানটা এসে আমরা এই জায়গাটায় সিলেক্ট করলাম কন্ট্রোল V কাস্টমে এসে একটা গ্যাপ দিয়ে আমরা এখানটা দিয়ে দিলাম @ ওকে করে দিলাম। তাহলে দেখুন এখানে প্রত্যেকটা নামের আগে এরকম অ্যারো সিম্বল চলে এসছে। এবার আমাদের কাছে এরকম কিছু রেকর্ডস আছে, এবার সেখান থেকে আমরা এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুটাকে রিমুভ করতে চাই। এটা আপনারা সবাই জানেন ডুপ্লিকেট ভ্যালু কিভাবে রিমুভ করা হয়, তবু আমি এখানটা দেখিয়ে দিচ্ছি আরেকবার, কারণ কিছু কিছু জিনিস একটু এক্সট্রা থাকে যেগুলো অনেকেই জানেন না। আমরা প্রথমে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে চলে আসলাম ডেটা ট্যাবে, এখানে এসে দেখুন এখানটা লেখা আছে রিমুভ ডুপ্লিকেটস, আমরা এটিতে ক্লিক করলাম। এবার অনেকেই কি করে এখানে দেখুন সবকটাতে দেখুন টিক চিহ্ন দেওয়া আছে কলামসে, এখানে সবকটিতে টিক চিহ্ন রেখে দেয়, বাট আমরা এখানে করতে চাইছি নামের উপর বেস করলে, তার নাম যদি সেম থাকে সেইগুলো এখান থেকে সেই ডুপ্লিকেট লাইনগুলো অর্থাৎ সেই রোগুলি এখান থেকে সরিয়ে দেবে। তার জন্য আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার থেকে টিক চিহ্নটি তুলে দিলাম, এখানে ফোন এবং স্টেট এইগুলো থেকে তুলে দিলাম। আর এখানটা দেখুন মাই ডেটা হ্যাজ হেডার্স, এটিকে টিক চিহ্ন রেখে দিতে হবে, কারণ আমাদের এখানে ওপরে দেখুন হেডার রয়েছে, তাহলে হেডারটি টিক চিহ্নটা রেখে দিতে হবে। রাখার পর আমরা যদি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে বলছে 12 ইউনিক ভ্যালুজ রিমেনিং, অর্থাৎ 12টি এখানটা রয়েছে, বাদবাকিগুলো এখান থেকে 6টা ডুপ্লিকেট ভ্যালু এখান থেকে রিমুভ করে দিয়েছে। দেখুন এখান থেকে 6টা ডুপ্লিকেট নাম ছিল, যে একই সেম নাম ছিল, সেই রোগুলি এখান থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। তাই এগুলো আমরা যে কোনো জিনিস রিমুভ করতে চাই, কোনো সিরিয়াল নাম্বারের উপর বেস করে যদি ডবল বার হয়ে যায়, বা কোনো নাম্বারের উপর ফোন নাম্বার বা কোনো কিছুর উপর বেস করে আমরা যদি এরকম রিমুভ ডুপ্লিকেট করতে চাই তাহলে সেটা আমরা এইভাবে করতে পারি। এবার মনে করা যাক আমাদের এখানে আমি ফোন নাম্বার যে ডুপ্লিকেটস আছে, ফোন নাম্বারের ডুপ্লিকেট রোগুলো আমি সম্পূর্ণ ডিলিট করে দিতে চাইছি। তার জন্য আবার এটিকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে চলে আসলাম ডেটা ট্যাবে, রিমুভ ডুপ্লিকেটস। এবার এখান থেকে সিরিয়াল নাম্বার টিক চিহ্ন তুলে দিলাম, নেম তুলে দিলাম, ফোনটাই রেখে দিলাম, আর স্টেট থেকে তুলে দিলাম। এখানে মাই ডেটা সেটারিতে টিক চিহ্ন থাকছে, জাস্ট এখানে ওকেতে করে দিলাম। তাহলে দেখুন এখানে মাত্র 2টি রেকর্ড রয়ে গেছে, বাদবাকি যে 16টি রেকর্ড সেগুলো কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। এবার চলে আসলাম পরের টিকটিতে, যেরকম আমাদের এখানে যেরকম রেখা রয়েছে, দেখুন আমাদের কোনো ডেটাকে হাইড করতে হয়, আমরা জানি এটা কিভাবে করতে হয়। নর্মালি অনেকে কি করে, যারা একেবারেই জানে না তারা কি করেন, এখানে এরকম ভাবে যে দেখুন আমি এখানটা করে রেখে দিয়েছি, এখানে আগে এরকম স্টার চিহ্ন দিয়ে তারপরে নাম্বারটি লেখেন, বাট এটা একটা খুব সরল টেকনিক আছে, দেখুন কিভাবে করা যায়। আমরা এগুলো জানি অবশ্যই, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা জানেন না তারা এখান থেকে দেখে নিতে পারবেন। যেরকম আমি এখানে দেখুন প্রথম যে নাম্বারটি আছে, ফোন নাম্বারটি আছে, তার আমি প্রথম 7টি ডিজিটকে আমি হাইড করে রাখতে চাই। তার জন্য আমরা এখান থেকে 7টা স্টার দিয়ে দিলাম, দিয়ে এখানে লাস্টে আমরা 3টে ডিজিট লিখে দিলাম। লেখার পর এখানে এন্টার দেওয়ার পর আমরা যখনই এখান থেকে কন্ট্রোল ই প্রেস করব, দেখুন অটোমেটিক এর প্রত্যেকটি এখানটায় চলে এসছে। তো কন্ট্রোল ই ব্যাপারটা আপনারা সবাই জানেন, কন্ট্রোল ই কি করে, যে প্রথম যে ডেটাটি আছে তার ঠিক অনুকূল পরের ডেটাগুলিকে পরপর এখানটায় সাজিয়ে দেয় একইভাবে। তো কন্ট্রোল ইর উপর আমাদের একটি আলাদা ভিডিও করা আছে, যদি না দেখে থাকেন তাহলে আই বাটন যে লিঙ্ক দেওয়া থাকলো আর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে গিয়ে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। এবার মনে করা যাক আমাদের এখানে যে নামগুলি আছে, আমরা এই দুটি নামকে একসঙ্গে জয়েন করতে চাই, অর্থাৎ ফার্স্ট নেম আর লাস্ট নেম। তার জন্য আমরা এখানে খালি প্রথমটিকে টাইপ করে নিলাম। এবার এখানটা এন্টার দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল ই, তাহলে দেখুন সবকটি এইভাবে চলে এলো, পরপর নামগুলি, নাম আর টাইটেলগুলি একসঙ্গে চলে এলো। বা ধরুন মনে করা যাক আমরা এখানটা লিখতে চাই এরকম ভাবে যে মিস্টার রোহিত, এরকম ভাবে লিখতে চাই, তাহলে আমরা এখানটা মিস্টার লিখলাম, আর ও HIT রোহিত লিখলাম। এবার যখনই আমি কন্ট্রোল ই প্রেস করবো, দেখুন প্রত্যেকটা নাম এখান থেকে চলে এসছে, দেখুন এখান থেকে মিস্টার দিয়ে সবকটা চলে এসছে। বা মনে করুন আমরা এখানটাকে লিখতে চাইছি যে মাঝখানে একটি নাম দিতে চাইছি, ধরুন রোহিত কে শর্মা, এরকম যদি লিখতে চাই তাহলে এখানটা লিখলাম, একটা কে দিলাম, শর্মা লিখলাম। এবার এখানে আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে দেখুন এখানে সবকটির মাঝখানে এরকম দেখুন কে দিয়ে চলে এসছে। তাহলে এরকম কন্ট্রোলই ব্যবহার করে আমরা প্রচুর কাজ এভাবে করে ফেলতে পারি। বা যেরকম ধরুন আমি যদি এখানটায় চলি যে সান নেম আগে আসবে তারপরে ফার্স্ট নেম আসবে, তাহলে আমি এখানটা আগে সান নেমটা লিখে নিলাম, লিখে এখানটা ফার্স্ট নেমটি লিখলাম, লিখে যখনই আমরা এখানে কন্ট্রোল ই করবো তাহলে দেখুন প্রত্যেকজনের সান নেম আগে চলে এসে ফার্স্ট নেম পরে চলে গেছে। তার মানে এরকম কন্ট্রোলই ব্যবহার করে আমরা প্রচুর ধরনের কাজ খুব তাড়াতাড়ি নিমেষের মধ্যে সেরে ফেলতে পারি। এবার চলে আসি পরের ট্রিকটিতে, এটি খুব দুর্দান্ত ট্রিক। যেরকম মনে করা যাক আমাদের এখানে যে ডেটাটি
আছে এই ডেটাটি থেকে আমি কোনো কলাম বা রোকে হাইড করে দেবো, যে কোনো 2-3 বা তার বেশি কলাম বা রোকে আমরা হাইড করে দেবো। তা হাইড করার আগে আমি এখানটা কি করলাম, জাস্ট এখানটা একটা রো আমি ইনসার্ট করে নিলাম, এই রোটির আগে এখানে একটা ইনসার্ট করে নিলাম। এখানে আমি জাস্ট বোঝার সুবিধার্থে নাম্বারগুলি দিয়ে দিলাম। তা আমার এখানে 7টি কলাম আছে। এবার মনে করা যাক আমি এখান থেকে এই 2টি কলামকে আমি হাইড করে দেবো। আমি 2টিকে সিলেক্ট করলাম, এখানটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে বলে দিলাম হাইড, তাহলে 2টি হাইড হয়ে গেল। এবার মনে করা যাক আমি পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এটিকে আমরা কপি করলাম, কপি করে পাশে এখানটায় ধরুন আমি পেস্ট করব। দেখুন কি হয়, যখন আমি পেস্ট করলাম এখানে দেখুন যে কলামগুলি আমার হাইড ছিল সেগুলো সহকারে আমার এখানটায় পেস্ট হয়ে চলে আসে। আমি চাইছিলাম খালি যে হাইড ছাড়া যেগুলি আছে, যেটা আমি খালি সিলেক্ট করেছি সেইটা খালি পেস্ট হয়ে এখানটায় আসবে, তা কিন্তু আসলো না। তাহলে এটিকে আমরা কিভাবে এবার সলভ করতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে, আমি এখান থেকে এই রোটিকে মুছে দিলাম। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে হাইড যে করা আছে কলামগুলি সেগুলি বাদ দিয়ে আমি খালি এই জায়গাটিকে সিলেক্ট করলাম, আফটার হাইডিং সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করার পরেই আপনারা কপি করবেন না, ফার্স্টে আমাদের এখান থেকে প্রেস করতে হবে অল্ট সেমিকোলন। দেখুন আমি এখানটা করছি অল্ট সেমিকোলন, তারপর আমাদের এখান থেকে করতে হবে কন্ট্রোল সি কপি। এবার যে কপি করলাম, এবার আমি যদি এখানটা এসে পেস্ট করি দেখুন কি হয়, তাহলে দেখুন এখানে যে কলামগুলি হাইড আছে সেই হাইডগুলি বাদ দিয়ে এখানে যতটুকু আমি সিলেক্ট করেছিলাম, অর্থাৎ দেখুন এখানে যে ছিল নেম মার্চ এপ্রিল মে জুন, নেম মার্চ এপ্রিল মে জুন, সেই অবস্থায় এটি পেস্ট হয়ে এখানটায় চলে আসে। তাহলে এই ট্রিকটি আপনাদের কেমন লাগলো, যদি আপনারা জেনে থাকেন তাহলেও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ট্রিকটি যদি না জেনে থাকেন তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার চলে আসলাম পরের ট্রিকটিতে। মনে করা যাক আপনাদের কাছে কোনো পিডিএফ ডেটা আছে, এক্সেলের উপর কোনো পিডিএফ ডেটা আছে, সেটা আপনারা এক্সেলের মধ্যে নিয়ে আসতে চান সেই ফাইলটিকে, তাহলে সেটিকে কিভাবে আমরা আনতে পারি, তাহলে তার জন্য আমরা এখান থেকে প্রথমে চলে আসলাম ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে এখানে দেখুন আছে গেট ডেটা, আমরা এখানটা ক্লিক করলাম, করে এখানে ফ্রম ফাইল, এখান থেকে নিচে চলে আসলাম ফ্রম পিডিএফ, আমরা এটিতে ক্লিক করলাম। এবার এখান থেকে মনে করা যাক আমার এখানে অলরেডি একটি ফাইল করা আছে, আমি এটাতে ক্লিক করে দিলাম, দিয়ে এখানটা করে দিলাম ইম্পোর্ট, করার সঙ্গে সঙ্গে এটি কানেক্টিং করছে। কানেক্টিং করে দেখুন এখানটা একটা নেভিগেটর চলে এসে এবং এখানে টেবিলগুলি দেখাচ্ছে, এখানে দেখুন এখানে পরপর টেবিলগুলি রয়েছে। এবার এখান থেকে আমার যে টেবিলটি দরকার আমি যদি সেটিতে ক্লিক করি, করার পর এখান থেকে যদি করি ট্রান্সফর্ম ডেটা, আমি যদি এটাতে ক্লিক করি, করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে জিনিসটি খুলে গেল। এটি হলো পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি এডিটর। এবার এখান থেকে আমরা করে দিলাম ক্লোজ অ্যান্ড লোড, আমরা যদি এটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন কি হয়, তাহলে এখানে সম্পূর্ণ ডেটাটি আমার এই জায়গাটায় চলে এলো। দেখুন কিভাবে জিনিসটি চলে এসে সম্পূর্ণ যে পিডিএফ ডেটাটি সেটি আমার এক্সেলে চলে এসছে। এবার চলে এলাম পরের ট্রিকটিতে। মনে করা যাক আমাদের কাছে এরকম একটি এক্সেল ডেটা রয়েছে যেখানে রোর হাইট এবং কলমের উইডথ গুলি ঠিক মতন মেনটেন করা নেই, অর্থাৎ সবকিছু ঠিকঠাক নেই। তাহলে আমরা এটিকে খুব তাড়াতাড়ি কিভাবে রোয়ের হাইট এবং কলমের উইডথ গুলোকে মেনটেন করতে পারি, তার জন্য আমরা কি করলাম, এই পুরো শীটটিকে সিলেক্ট করলাম, একদম এই শীটের এই বাদিকে নিয়ে এসে এখানটা ক্লিক করলাম। এবার যদি আমরা কলমের উইডথ গুলোকে মেনটেন করতে চাই অ্যাজ পার ডেটা অনুযায়ী, তাহলে যে কোনো একটি কলমের এখানে হেডারে নিয়ে গেলে দেখুন এখানে একটা ডবল হেডের অ্যারো দেখাচ্ছে, যে কোনো একটিতে নিয়ে গিয়ে আমরা যদি এখানটা ডবল ক্লিক করি তাহলে দেখুন কলমগুলি অ্যাজ পার ডেটা অনুযায়ী সেট হয়ে গেছে, এবং রো গুলোকেও যদি আমি সেট করতে চাই অ্যাজ পার ডেটা অনুযায়ী, যে কোনো একটি রো হেডারে নিয়ে আসলে দেখুন একটি ডবল হেডের অ্যারো দেখাচ্ছে, আমরা জাস্ট এখানটা ডবল ক্লিক করলাম, তাহলে দেখুন রো গুলিও অ্যাজ পার ডেটা অনুযায়ী সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। তাহলে এখানে আমি এই ভিডিওতে এক্সেলের যে ট্রিক্সগুলি দেখালাম সেগুলি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী এই ধরনের আরো কিছু ভিডিও আমি নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।